তো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য ম্যান ফ্রম নোওয়্যার মুভিটির পার্ট 2। যারা পার্ট 1 দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পার্ট 1 এখনো দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে বা ভিডিওর আই বাটনে লিংক দেওয়া থাকবে, ওই জায়গায় ক্লিক করে পার্ট 1 এখনই দেখে আসো, না হলে পার্ট 2 কিছুই বুঝবে না। তাই তোমাদের আমি রিকোয়েস্ট করছি ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিংক থেকে পার্ট 1 দেখে আসো। তো পার্ট 2 শুরু করার আগে পার্ট 1 এর লাস্টের দিকে কি হয়েছিল সে বিষয়ে একটু তোমাদের মনে করিয়ে দিই। তো পার্ট 1 এর লাস্টের দিকে মাফিয়া গ্যাং এর লোকেরা তাস্কিকে একটি ড্রাগসের প্যাকেট দিয়েছিল, যেই প্যাকেটটি ছিল ফেক। কারণ সনির মায়ের কাছে থাকা ড্রাগসের প্যাকেটটি তারা যে নিয়েছিল ওই প্যাকেটটি ছিল অনেক দামি, তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল ওই ড্রাগসের প্যাকেটটি তারা নিজেরাই নেবে। তাই তারা তাস্কিকে ওই ফেক প্যাকেটটি দিয়েছিল এবং তাকে পাঠিয়েছিল ওই মাফিয়া বসের কাছে যে ওই প্যাকেটটি দেওয়ার জন্য। এরপর মাফিয়া বস যখন জানতে পারে তার লোকেরা তার সাথে চিট করেছে এবং তাকে হাতে নাতে ধরার জন্য তার অফিসে পুলিশ পাঠিয়ে দিয়েছে, সে তখন অনেক রেগে যায়। আর এই কারণে তাস্কিককে অনেক মারতে থাকে এবং তাস্কিককে তার লোকেরা মেরে ছাদে থেকে ফালিয়ে দেয়। আর ততক্ষণে ওই জায়গায় পুলিশ চলে এসেছিল, এই কারণে মাফিয়া বস ওই জায়গা থেকে কোনোভাবে পালিয়ে আসে এবং একটি গাড়ি নিয়ে পালাতে শুরু করে। কিন্তু তাস্কিও তার গাড়ি নিয়ে ওই মাফিয়া বসের পিছু নিতে শুরু করে। বাট কিছুক্ষণ বাদে দেখা যায় তাস্কির গাড়ির ডেস্কিতে সনির মায়ের লাশ রাখা আছে, আর ওই লাশ থেকে মাফিয়ারা চোখ কিডনি বের করে নিয়েছে বিক্রি করার জন্য। আর তাস্কিকে ফাঁসানোর জন্য তাস্কির গাড়ির ডেস্কিতে সনির মায়ের লাশ রেখে দিয়েছিল এবং এই জায়গায় পার্ট 1 শেষ হয়ে গিয়েছিল। তো পার্ট 2 শুরুতে আমরা দেখতে পাই তাস্কি এগুলো থেকে অনেক কান্নাকাটি করতেছিল। ততক্ষণে ওই জায়গায় পুলিশ চলে এসেছিল এবং তাকে গ্রেপ্তার করে নেয়, কারণ তারা মনে করেছিল এটা তাস্কিরই কাজ। তো সেখান থেকে সিন পরিবর্তন হয়ে আমাদের একটি থানার সিন দেখানো হয়, যেখানে একজন পুলিশ অফিসার তাস্কির যখন ডিটেল জানার চেষ্টা করে তখন তার আঙুলের ছাপ নিয়ে ইনফরমেশন প্রসেসিং এ দেখা যায় তাস্কির ইনফরমেশন গুলো ক্লাসিফাইড। তার মানে হলো তাস্কির ইনফরমেশন গুলো সরকারিভাবে লুকিয়ে রাখা হয়েছে। এটা দেখে পুলিশরা একটু অবাক, তারা ভাবছিল আসলে কে এই লোকটা। এদিকে যখন জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ইনকোয়ারিং রুমে আনা হয় তখন সে মনে মনে ভাবছিল এখন কিভাবে সনিকে বাঁচানো যায়। সেখানে একজন পুলিশ অফিসার আসলে তাকে কিছু খেতে দেয় আর তার ডান হাত খুলে দেয়, কিন্তু তাস্কি বলে আমি বাম হাতি, তাই আমার খাওয়ার জন্য আমার বাম হাত খুলে দাও। পুলিশ অফিসার বিষয়টা না খেয়াল করে যখনই তার বাম হাত খুলে দেয় সে উঠে দাঁড়িয়ে তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি সেই মাফিয়া বস পালিয়ে বেড়াচ্ছিল, কারণ পুলিশ এখন তাকে খুঁজছে। তখন তার সেই ডান হাত তাকে মেরে ফেলে। আসলে এরা এখন মাফিয়া বসের জায়গা নিতে চায়। এদিকে তাস্কি আবারও তার বাড়ির নিচে চলে আসে আর ডাস্টবিন থেকে সেই মোবাইল ফোনটা খুঁজে বের করে যেটা দিয়ে সনির সাথে কথা বলেছিল। আর এখান থেকে নাম্বার টেস্ট করার জন্য আরেকটা গ্যাং এর কাছে আসে যারা টেকনিক্যাল ভাবে অনেক উন্নত ছিল। তারা আসলে মাফিয়াদের ব্যবহার করার জন্য ডুপ্লিকেট সিম আর ফোনগুলি তৈরি করত, কিন্তু সেখান থেকে তাস্কিকে কোনো ইনফরমেশন দিতে চায় না। তখন সে তাদেরকে অনেক মারতে শুরু করে আর তার মার দেখে ভয় সবকিছু বলে দেয়। আর তার কাছ থেকে পাওয়া ইনফরমেশন নিয়ে তাস্কি আবারও সনিকে খুঁজতে বের হয়। তখন আমরা দেখি পুলিশ স্টেশনে সেই পুলিশ অফিসার যে কিনা তাস্কির কেস হ্যান্ডেল করতেছিল, সে তার ব্যাপারে আরো জানার চেষ্টা করে। আর তাস্কির ফাইল আনলক করার পর সে জানতে পারে আসলে তাস্কি একজন মিলিটারি অফিসার আর সে আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করেছে। অন্যদিকে তাস্কি তখন মাফিয়াদের ডান হাত দুই ভাই জন এবং মুনের কাছে পৌঁছে যায়। আর মাফিয়া বসকে মেরে ফেলার পর তারা দুইজনই এখন এই শহরের সবচেয়ে বড় মাফিয়া হয়ে গিয়েছে। তাস্কি যখন তাদের বিল্ডিং এ ঢোকে তখন লিফটে দুই ভাই বড় ভাইয়ের মুনের সাথে তাস্কির দেখা হয়, কিন্তু কেউ কাউকে এর আগে দেখেনি, তাই তারা কাউকে চিনতে পারে না। তখনই মুন জনকে ফোন করে বলে তুমি সাবধানে থেকো, ওই পাগল লোকটা তোমাকে কিন্তু মারতে আসতে পারে। কথা শুনে তাস্কির একটু সন্দেহ হয় আর সে বিল্ডিং এর ওয়াশরুমে ঢুকলে তখন সেই লোকটার সাথে দেখা হয় যে লোকটা গল্পের শুরুতে তাস্কির কাছ থেকে ক্যামেরার প্যাকেট কিনে নিয়েছিল। লোকটা তাস্কিকে দেখে অনেক ঘাবড়ে যায় আর তাস্কি তাকে মেরে জিজ্ঞেস করে সনি কোথায়, কিন্তু সে কিছুই বলতে চায় না। এর জন্য তাস্কি রেগে তার ঘাড়ে একটি চাকু ঢুকিয়ে দেয় আর তখন সেই লোকটা চলে আসে আর গুলি চালাতে শুরু করে। যে লোকটা তাস্কির কাছে ওই ফোনটা রেখে এসেছিল। তাদের দুজনের মধ্যে অনেক মারামারি হওয়ার পর ওই লোকটা আবারও তাস্কির কাছে একটা ফোন রেখে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে সেখানে পুলিশ চলে এসেছিল, তাই পুলিশ আসছে দেখে তাস্কি একটা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা সনিকে দেখতে পাই। আসলে মাফিয়ারা সনিকে একটি শিশু পাচার করার চক্রের কাছে বেছে দিয়েছে। ওই চক্রটা বাচ্চাদের ভিতরে অপারেশনের মাধ্যমে ড্রাগস ঢুকিয়ে দেয়, তারপর তাদের দিয়ে ড্রাগস পাচার হয়ে গেলে তাদেরকে মেরে ফেলে। এরপর চোখ কিডনি আর বাকি অঙ্গ বিক্রি করে দেয়। আর তখন আমরা দেখি তাস্কির শরীর থেকে গুলি বের করা হচ্ছিল, কারণ তারা মারামারি করার সময় ওই লোকটার চালানো গুলি এসে তাস্কির শরীরে লেগেছিল আর প্রচন্ড ব্যথায় তার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়তে শুরু করে। তখন আমরা জানতে পারি তাস্কি
তাস্কির আসলে অনেক সুন্দর একটা পরিবার ছিল, কিন্তু সে আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করার কারণে তার চোখের সামনে তার স্ত্রীকে হারিয়েছে। এখন তার জীবনে আপন বলতে কেউ নেই, আর সে কাউকে নিজের আপন বানাতে ভয় পায় যদি তাদের কোনো ক্ষতি হয়ে যায় এর জন্য। কিন্তু অনেক বছর পর তার জীবনে সনি এসেছিল, তাই সে যে কোনো ভাবে হোক সনিকে এবার হারাতে চায় না। তখন আমরা দেখি তাস্কি নিজের গেটআপ চেঞ্জ করে ফেলেছে, সে তার লম্বা চুলগুলো কেটে ফেলেছে আর তার বন্ধুর কাছ থেকে একটা বন্দুক নিয়ে সনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে কিছু ইনফরমেশন কালেক্ট করে এবং সেই চক্রের কাছাকাছি পৌঁছে যায় যারা বাচ্চাদের দিয়ে ড্রাগস সাপ্লাই করছিল। একদিন তেমনই একটি ছেলের পিছু করতে করতে তাস্কি তাদের আস্তানায় চলে এসে পড়ে। সেখানে এসে দেখে এখানে দুইজন লোক বাচ্চাদেরকে দিয়ে ড্রাগস বানানোর মতো ভয়ানক কাজ করাচ্ছিল। সেখানে এসে বাচ্চাদেরকে বাইরে বের করে দিয়ে জায়গাটা ব্লাস্ট করে দেয়, আর ওই বিস্ফোরণের বর্তমান মাফিয়ার দুই ভাইয়ের ছোট জন মারা যায়। তখন আমরা দেখি ওই চক্রের কাছে সনিকে নিতে একজন লোক এসেছে। আসলে আজকে তারা সনির বডি অর্গানগুলো বের করে বিক্রি করে দেবে, কারণ তার বয়সে একজন ক্লায়েন্ট পাওয়া গেছে। কিন্তু যে লোকটা সনিকে নিতে এসেছিল সনি খেয়াল করে দেখে ওই লোকটার কপালে একটা ক্ষত আছে, তাই সনি তার থাকা একটা ব্যান্ডেজ দিয়ে লোকটার কপাল ব্যান্ডেজ করে দেয়। সনির এই সরলতা দেখে লোকটা বুঝতে পারে সে ভুল করছে, কিন্তু আসলে এখন তার হাতে কিছুই করার নেই। তাই সে সনিকে নিয়ে তার সাথে করে সেই ডাক্তারের কাছে চলে আসে যে সনির অপারেশন করবে। তো এখানে আনার পর সেই ডাক্তারটা সনিকে অজ্ঞান করে, তারপর অপারেশন করতে শুরু করে দেয়, যেখানে প্রথমে তার চোখ বের করা হয়। অপারেশন শেষ করে তার চোখ দুটো সেই মাফিয়া মনের কাছে পাঠিয়ে দেয়। আর তাস্কি ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে, কিন্তু তাস্কি যখন মনের কাছে সনির ব্যাপারে জানতে চায়, মন তখন তার কাছে থাকা চোখগুলি তাস্কির দিকে ছুড়ে দেয় আর সে বলে, এই নাও তোমার সনির চোখ, আর একটু অপেক্ষা করলে তার শরীরের সব টুকরো তুমি পেয়ে যাবে। এটা দেখে তাস্কি আর নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে সেখানে চিৎকার করে সবাইকে মারতে শুরু করে। তারা সবাই মিলেও তাস্কিকে থামাতে পারছিল না। অবস্থা খারাপ দেখে সেখান থেকে মন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে তাস্কি তাকে ধরে ফেলে। তখন মন তার গাড়ি ভিতর থেকে লক করে দিয়ে হাসতে থাকে, কারণ তার গাড়ি ছিল বুলেট প্রুফ। ভিতরে বসে সে পুলিশকে ফোন করে, কারণ পুলিশ যদি তাকে ধরে নিয়ে যায় তাহলেও সে তাদের টাকা খাইয়ে বের হয়ে আসতে পারবে। কিন্তু তাস্কি তো তাকে পানি মেরে ফেলবে। কিন্তু মন তো জানতো না আসলে তাস্কি একজন মিলিটারি অফিসার, তাই বুলেট প্রুফ গ্লাস কিভাবে ভেদ করতে হয় সেটা তার ভালোভাবেই জানা ছিল। আসলে বুলেট প্রুফ গ্লাস একটা বা দুইটা বুলেট আটকে দিতে পারতো, কিন্তু একই জায়গায় বারবার গুলি করা হলে তাহলে বুলেট প্রুফ গ্লাসও ভেঙে যায়। আর তাই তাস্কি একই জায়গায় বারবার গুলি করতে থাকে, আর একদম শেষ গুলিটা গিয়ে মনের গায়ে লাগে আর সে ভিতরেই মারা যায়। মনকে মেরে তাস্কির মিশন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সনিকে তো সে বাঁচাতে পারলো না। এটা ভেবে তার মন খারাপ হয়, আর সে তার জীবনে আপন মানুষদেরকে বাঁচাতে পারে না। এটা ভেবে সে যখনই আত্মহত্যা করতে যাবে তখনই পিছন থেকে সনির আওয়াজ আসে। তাস্কি সনিকে দেখে অবাক হয়ে যায়। আসলে সনির যে লোকটার কপাল ব্যান্ডেজ করে দিয়েছিল সে তার মায়ায় পড়ে সনিকে মারতে পারেনি, তাই সে উল্টো ওই ডাক্তারটার চোখ তুলে মনের কাছে পাঠিয়েছিল। তো যাই হোক, এসব কিছু শেষ হলে বাংলা সিনেমার মতো সেখানে পুলিশ চলে আসে আর তারা তাস্কিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শুধুমাত্র এই সিনেমাতে বাংলা সিনেমার মতো নায়িকা নাই, তাই তোমরা বাংলা সিনেমার ফিলিংসটা মিস করলা। কিন্তু স্টেশনে যাওয়ার সময় সনি পুলিশদের কাছে একটি রিকোয়েস্ট করে। সে বলে, আমাকে কিছুক্ষণের জন্য একটা দোকানের সামনে দাঁড়াতে দাও। পুলিশ অফিসাররা জানতো তাস্কি যেটা করছে সেটা ঠিকই করছে, সে কোনো খারাপ মানুষ না, তাই তার কথা রাখার জন্য একটি স্টেশনারি দোকানের সামনে দাঁড়ায়। তাস্কি সনিকে নিয়ে দোকানের ভিতরে আসে আর তাকে একটা সুন্দর ব্যাগ আর সেই সাথে পড়াশোনার জন্য বই খাতা কিনে দেয়, আর তাকে বলে, এখন থেকে তোমাকে অনেক কিছু হ্যান্ডেল করতে হবে আর আমার জন্য অনেক বছর অপেক্ষা করতে হবে, আমি আসলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এটা বলে তাকে জড়িয়ে ধরে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছিল, আসলে তার মধ্যে আবার আবেগ কাজ করতে শুরু করেছে। আর এই জায়গায় মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।